আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব গাজরের পায়েস। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলো খোসা ছাড়িয়ে বিল্ডার্স দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাজরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিব। সব গাজর কেটে নিয়েছি এভাবে। এখন এই গাজরগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। কেয়ারলি গাজরটা সিদ্ধ করতে হবে যাতে গাজরে অতিরিক্ত পানি না থাকে। আমি এখানে 3 গ্লাস পানি দিয়ে গাজরটা সিদ্ধ বসাবো। আমার এই 3 গ্লাস পানিতে গাজরটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। অল্প কিছু গোটা গরম মশলা অ্যাড করব, তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ থেতলে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিট গাজরটা সিদ্ধ করে নেব। 15 মিনিট পর এখন আমার গাজরটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। গাজরে যে পানি দিয়েছি আমি, পানিটাও শুকিয়ে আসছে, অতিরিক্ত পানি নেই, অল্প একটু পানি আছে। এখন আমি চুলাটা অফ করে দিব। গাজর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাফ কাপ নারিকেল ব্লেন্ড করে নিব। নারিকেল ব্লেন্ড করা হয়ে গেল, বাট আমার গাজরটাও নর্মাল টেম্পারেচারে এসেছে। এখন আমি নারিকেলের মধ্যে গাজরটা দিয়ে ব্লেন্ড করে নিব। গাজর ব্লেন্ড করা হলো। আমি গাজরটা সিদ্ধ করার সময় যে কয়টা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, ব্লেন্ড করার আগে তুলে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি। 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে একটু ভেজে নিব। সুজিটা ভাজা হয়ে গেল, চুলাটা অফ করে দিলাম। এভাবে 1-2 মিনিট নাড়িয়ে সুজিটা একটু নরমাল করে নিব। অতিরিক্ত গরম সুজিতে দুধ অথবা পানি দিলে দলা বেঁধে যাবে। সুজিটা নর্মাল টেম্পারেচারে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব দুধ। দুধটা আমি আগে গরম করে নিয়েছি, গরুর দুধ। আমি এখানে 3 গ্লাস দুধ অ্যাড করলাম, বাট 1 কেজি থেকে একটু কম। এখন অ্যাড করব ব্লেন্ড করা গাজরটা। গাজর দেওয়ার পর সুজি, দুধ একসাথে পারফেক্টলি সেট করে দিতে হবে। এখন অ্যাড করব চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যতটা মিষ্টি খেতে চান। আমি 1.5 কাপ চিনি অ্যাড করলাম। এই পর্যায়ে আমি চুলাটা অন করব। এতক্ষণ আমার চুলা অফ ছিল। চুলা অন করার পর সম্পূর্ণ নাড়ানোর উপরেই রান্নাটা শেষ করতে হবে, নাড়ানো অফ করা যাবে না। এখন অ্যাড করব লবণ। এখন গাজরটা ফুটে উঠেছে, চারদিকে ছড়াতে শুরু করেছে। খুবই কেয়ারলি নাড়াতে হবে। আমার পায়েসটা প্রায় হয়ে আসছে। এখন আমি অ্যাড করব কাঠবাদাম কুচি, কিচমিচ। এখন অ্যাড করব ঘি। আমি 1.5 চামচ পরিমাণ ঘি অ্যাড করব এখানে। ঘিটা দেওয়ার পর পারফেক্ট সেট আপ করে দিয়ে আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার পায়েস গাজরের। এখন আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অসাধারণ স্বাদ হয়েছে। বাচ্চা বড় সবার জন্য পারফেক্ট একটা রেসিপি। খুবই গরম পড়ছে, এই গরমে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। বাসায় করে দেখবেন, কেমন হয় কমেন্ট করে জানাবেন। উই হোপ ইউ এনজয় দ্য ফুড। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম। স্পিক টু ইউ সুন নেক্সট ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।